পার করে দাও। যেই কুকুরকে পার করে দিয়েছে, কুকুর ছুটে গেছে মহাপ্রভুর কাছে পিছনে পিছনে। আর সেন সেবানন্দকে যখন আবার নিতে আসলো, সেবানন্দকে কুকুরকে আর দেখতে পাচ্ছে না। মনে মনে চিন্তা করলেন হয়তো কোথাও চলে গেছে। যেই মাত্র সেবানন্দ মহাপ্রভুর কাছে পৌঁছালেন, গিয়ে দেখছেন ওই কুকুর মহাপ্রভু সংকীর্তন নাম কীর্তন করছেন, আর কুকুরটিও মহাপ্রভুর চারিপাশে আনন্দে ঘোরাফেরা করছেন। আর মহাপ্রভু ওই উচ্ছিষ্ট বিভিন্ন শুকনো প্রসাদ খেয়ে খেয়ে ওই কুকুরটাকে দিচ্ছে, আর সেই কুকুর সেই উচ্ছিষ্ট মহাপ্রভুর প্রসাদ আস্বাদন করছে। সেবানন্দের চোখের মধ্যে জল এসে গেল। তিনি গিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন না, আগে গিয়ে ওই কুকুরটার চরণ দুখানা ধরে প্রণাম করে বলছেন, তোর মতো বৈষ্ণব আর সৌভাগ্যবানের চরণ ধুলা আমার দরকার। দেখুন কত বড় মনের ভাবনা। তাহলে ভগবানকে, মহাপ্রভু স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানকে প্রণাম করার আগে ওই কুকুরটাকে গিয়ে প্রণাম করলেন যে তোর মতো সৌভাগ্যবান আর কেউ নাই। মহাপ্রভুর প্রসাদ সহজে পাওয়া যায় না, আর মহাপ্রভু তোকে খাচ্ছে আর কি করছে, তার উচ্ছিষ্ট প্রসাদ দিচ্ছে। পরের দিন সকালে সেই কুকুরটি পুরীর সমুদ্রে বিলীন হয়ে গেলেন। ভগবান এখন বলছে আচ্ছা জ্ঞান কি চোখে দেখা যায়? জ্ঞান তাই বলে কি নাই? জ্ঞান কি নাই জগতে? জ্ঞান আছে, কিন্তু চোখে দেখা যায়। জ্ঞানীর মাধ্যমে জ্ঞান প্রকাশ, মধুর অমৃত বাণী শ্রীমদ্ ভাগবত পাঠ। নারদকে বলছে নারদ, মায়াকে তো এমনি এমনি দেখা যায় না, মায়ার দ্বারা যেই জীব আক্রান্ত সেই জীবকে দেখার মাধ্যমে মায়াকে দর্শন করা। আপনারা শ্রবণ করুন, শ্রবণ করার সুযোগ করে দিন, সকলে লাইভে যুক্ত হয়ে শ্রবণ করুন। শক্তিশালী মায়াকে কেউ চাইলে অতিক্রম করতে পারে না। মায়া বড় শক্তিশালী। প্রভু নারদ বলেন, প্রভু তাহলে তুমি আমাকে কোন ওই মায়া আক্রান্ত ব্যক্তির মাধ্যমে তুমি আমাকে মায়া দর্শন করাও। ভগবান বললেন যাও, ওই দেখতে পাচ্ছ একটা গ্রাম মর্তলোকে, ওইখানে গিয়ে খুঁজবে মায়া শঙ্কর নামে একজন ব্যক্তি বাস করে। কি নাম? মায়া শঙ্কর। আচ্ছা বলুন তো, মায়া শঙ্কর কেন নাম হলো? শুধু শঙ্কর হলেও তো পারতো না? আচ্ছা একই গ্রামে যদি দুই নামের ব্যক্তি থাকে, ধরুন কারো নাম বিমল বাবু, দুইজন আছে গ্রামে। এখন কেউ যদি প্রশ্ন করে আমি বিমল বাবুর বাড়িতে যাব, তখন মানুষ কিভাবে বিমলকে চিনে বলেন তো? তার আচরণের দ্বারা। ধরুন একজন একটু কৃপণ, একজন একটু দানশীল, তখন কি বলে যে আপনি কোন বিমলের বাড়িতে যাবেন, দাতা বিমল না কিপ্টে বিমল, নাকি? এটা বিশেষণ যোগ করে না? করে তো। তা ওই বলছে গ্রামের বাসিন্দাদের গিয়ে বলছে আমি শঙ্করের বাড়িতে। তখন কোন শঙ্করের বাড়িতে যাবেন? মায়া শঙ্কর? তো বলছে হ্যাঁ মায়া শঙ্কর। কেন? বলছে ওই শঙ্কর মায়ার দ্বারা এত প্রভাবিত যে ওই গ্রামের মধ্যে তার নাম হয়ে গেছে মায়া শঙ্কর। তা দেখিয়ে দিয়েছে ওটা হচ্ছে মায়া শঙ্করের বাড়ি। তো নারদ মুনি গিয়ে যে দাঁড়িয়েছে, আর সকালবেলা মায়া শঙ্কর দরজা খুলে বাড়ি বের হয়ে দেখছে সাধু দাঁড়িয়ে আছে। মায়া শঙ্কর দণ্ডবত প্রণাম করে বলছে, বাহ, সকালবেলা সাধু দর্শন তো খুব শুভ বিষয়। সকালবেলা বৈষ্ণব দর্শন খুব শুভ বিষয়। তা বলছেন মহাশয় আপনি হঠাৎ আমার বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বলছে শাস্ত্রীয় আলোচনার আয়োজন করা হয়েছে, একটু তোমাকে দর্শন করি। বলছে দর্শন করতে বেশ ভালো কথা, তবে বেশিক্ষণ থাকবেন না। কেন? বলছে আমার ঘরে একজন আছে, ওই আবার সাধু টাধু পছন্দ করে না। একটু করে দেখছে বউ হন হন করে করে এসে বলছে, হ্যাঁ হ্যাঁ আমার মায়া শঙ্কর অনেক ভালো, দেখেছেন, এবার চলে যান। আমার মায়া শঙ্করের অনেক কাজ আছে, ঘরে সংসারের কাজ করতে হবে, আপনার সাথে ওই বসে বসে সারাদিন কথা বললে চলবে না। আমাদের এরকম হয় না বাবা? অনেক সময় এই সাধুর কাছে যে কোনো লাভ নাই। হ্যাঁ, ঘরে বসে কাজ করো, সংসারের কাজ করো, লাভ হবে। সাধুর কাছে গিয়ে ওই
মানে কথা বললে পেট ভরবে, কাজ করলে পেট ভরবে, তাই না? এরকম অনেকে বলে না? হ্যাঁ, ওরকম বলছে যে আপনি সাধু, আপনাকে দিয়ে কি হবে, আপনি যান, আমার মায়াশঙ্করের কাজ আছে বলে বউ চলে গেছে। এবার মায়াশঙ্কর বলছে আর দয়া করে দাঁড়াবেন না, এবার কিছু বলেননি, পরের বার আসলে যদি দেখে আপনি এখনো যাননি তাহলে না জানি কি করে। নারদ মুনি বলছেন তুমি একে নিয়ে সংসার করো, একে নিয়ে আর সংসার করতে হবে, চলো আমার সাথে, তোমাকে বৃন্দাবনে নিয়ে যাই। বলছে প্রভু বৃন্দাবনে যাব, যেতে তো চাই, কিন্তু এই সংসার আমাকে ছাড়তে চায় না, আপনি কৃপা করে কিছুদিন পরে আসুন, যদি সুযোগ হয়, যদি আপনাদের মতো সাধুর কৃপা হয় তাহলে হয়তো আবার কখনো ওই বৃন্দাবনে যেতে পারবো। নারদ মুনি চলে গেলেন। কয়েক বছর পরে তার মনে হলো আবার একটু যাই, দেখে আসি মায়াশঙ্করের কি অবস্থা। এবার গিয়ে দেখছে মায়াশঙ্কর আর নাই, মায়াশঙ্করের ছেলে মেয়েরা বিয়ে করেছে, তাদেরকে গিয়ে বলছে এই বাড়িতে থাকতো একটা লোক মায়াশঙ্কর, সে কোথায়? বলছে ও আপনি আমার বাবার কথা বলছেন, বাবা তো গত 5 বছর আগে গত হয়ে গেছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে গত হয়েছে ভালো কথা, কিন্তু ওর গতি কি হলো, যে দর্শন করি। তো নারদ মুনি তো মহাপুরুষ, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তার পক্ষে কিছু অসম্ভব। তো নারদ মুনি ওইখানে বসে ধ্যানস্থ অবস্থায় দেখছেন যে ওই মায়াশঙ্কর এবার ওই গ্রামেরই একটি রাখাল বালক রূপে জন্মগ্রহণ করেছে। নারদ দৌড়ে ছুটে গেলেন, সেইখানে গিয়ে দেখছেন এক বাড়িতে সে রাখালের কাজ করে। ওই বাড়িতে অনেক গরু, ছাগল, মহিষ, ভেড়া আছে, এগুলো সে কি করে মাঠে নিয়ে চড়িয়ে বেড়ায়। নারদ মুনি গিয়ে বলছে মায়াশঙ্কর চিনতে পারছো? তো মায়াশঙ্করের আগের জন্মের কথা কিছু মনে নাই। নারদ মুনি গিয়ে কপালে স্পর্শ করলেন, আগের কথা সব মনে পড়ে গেল। আর জোরহাত করে বলছেন ও সাধু আপনি? বলছে গত জন্মে বলেছিলাম চলো আমার সাথে বৃন্দাবনে নিয়ে যাব, এবার তো চলো। বলছে প্রভু যেতে চাই, কিন্তু আমি যে মনিবের চাকরি করি আর এই গরু বাছুর, এই মহিষ, ভেড়া, ছাগল এগুলোকে লালন পালন করি, এগুলোর প্রতি আমার একটা হৃদয়ের মধ্যে মায়া মমতা কাজ করে, আপনি কি কিছুদিন পরে আসেন। মনে মনে নারদ মুনি ভাবছে হায় ভগবানকে বলেছিলাম আমি মায়া দেখব, আসলেই মায়া বড় শক্তিশালী, সংসারের মায়া ছেড়ে কেউ গোবিন্দকে পেতে চায় না। নারদ মুনি বলছে ঠিক আছে তুমি থাকো, আমি আবার কিছুদিন পরে আসবো। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। নারদ মুনি আবার মনে হলো মায়াশঙ্করকে একটু দর্শন করে আসি, ও কি অবস্থায় আছে। আবার গেলেন মায়াশঙ্কর। এবার গিয়ে ওই মনিবকে গিয়ে প্রশ্ন করছেন এখানে একটা রাখাল বালক থাকতো না, সে কোথায়? বলছে গরু চড়াতে গিয়ে ওই মাঠে ঘাটে সাপের কামড় খেয়ে পড়ে মরেছিল, ভাসিয়ে দিয়েছে। নারদ মুনি বলছেন ঠিক আছে মরেছে তো ভালো কথা, একটু দেখি এখন গতি কি হলো, গতিটা আমার দেখতে হবে যে তার গতি কি হলো। দেখুন এই মায়াশঙ্কর শুধু নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের কথা। দেখুন একবার চিন্তা করে, সাধু গিয়ে যদি বলে গোবিন্দকে ভজনা করেন, আরে সারাদিন কাজ আছে, সকাল হলে ব্যবসায় চলে যায়, চাকরিতে চলে যায়, আবার গোবিন্দ ভজবো কখন? আর মায়েদের কাছে গেলে তাদের মনটা একটু নরম, কেউ গ্রহণ করে, আবার কারো মনে যদি স্বামীর চাইতে যদি 3 ডিগ্রি বেশি মেজাজ থাকে তাহলে তো কথাই মানে সাধু সাধুর দরকার নেই, অনেক হয়েছে সাধুগিরি নাকি, এই হচ্ছে সমস্যা। আবার কারো কাছে গেলে বলে ছেলে মেয়ে আছে, বড় হোক, চাকরি বাকরি করুক, তারপর দেখা যাবে। কিন্তু একটিবার চিন্তা করি না আমরা যে আমাদের মৃত্যু তো যখন তখন, ওই ছেলে কবে চাকরি করবে, মেয়ে কবে চাকরি করবে, অতদিন বাঁচবো কি বাঁচবো না তার গ্যারান্টি নাই, মরেও যেতে পারে। কিন্তু আমরা চিন্তা করি না, এই যে বললাম যে ছেলে চাকরি করুক, মেয়েটা বিয়ে হোক, তারপর গিয়ে সময় সুযোগ হলে করব।
গত পরশুদিন সমুদ্রের কাঠিতে প্রোগ্রাম করার পর কালকে আমি একটু গ্রাম ভ্রমণ করতে বেরিয়েছি। তা হাঁটতে হাঁটতে একজন মাতাজি, উনি সকালবেলা জল নিতে যাচ্ছে, আমাকে যিনি নিয়ে যাচ্ছে তিনি ওই মন্দিরে সেবা করেন, ব্রাহ্মণ। ওনার স্ত্রী আমাকে ওই গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছেন যে আমাদের গ্রামে অনেক হিন্দু আছে। তা আমি গেলাম, তা আমাকে বলছেন যে ওই যে মাতাজি দেখতে পাচ্ছেন, উনি আগে প্রতি অনুষ্ঠানে আমার সাথে মন্দিরে বিভিন্ন জায়গায় যেতেন, অনুষ্ঠান করতেন, আমাকে সাহায্য সহযোগিতা করতেন। আমি গিয়ে বললাম, তা মাতাজি এখন যান না কেন? তা বলছে, বাবা এখন নাতিপুতি ঘরে এসেছে, এদেরকে সামলাতে সামলাতে আমি আর সময় পাই না। দেখুন তো মায়া, আগে যখন কেউ ছিল না তখন সে কোথায় যেতে পারতো? সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে যেতে পারতো। আর এখন যে নাতি হয়েছে, এখন নাতিকে নিয়েই ব্যস্ত, আর হরিভজন হচ্ছে না। তা এখন মায়া শঙ্করকে গিয়ে দেখছেন যে উনি মরে গেছে। এবার নারদ মুনি বলছেন ওর গতিটা দেখতে হবে, কি হলো। তা উনি যখন দিব্য দৃষ্টিতে দেখলেন, দেখছে ওই গ্রামেরই অন্য এক বাড়িতে এবার কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। কি হয়ে? দেখুন তো, ছিল কি একজন ভালো উচ্চ পদস্থ একটা বংশে জন্মগ্রহণ করেছে, দিন দিন কোথায় যাচ্ছে? অধপতিত হচ্ছে। উচ্চ কুল থেকে আস্তে আস্তে চন্ডাল কুলে আসে, চন্ডাল কুল থেকে এবার হয়ে গেল কি? কুকুর। তাহলে জগতে যদি কর্ম যদি আমি না করি, এই মনুষ্য জন্ম লাভ করে যদি গোবিন্দ ভজন না করি, তাহলে আমাদের গতিও আস্তে আস্তে নিম্ন গতি হতে থাকবে। তাহলে আমরা কি কেউ চাই আমাদের গতি নিম্ন হোক? কেউ চাই? কেউ কিন্তু চাই না। নরকে কিন্তু কেউ যেতে চাই না, কিন্তু নরক থেকে বাঁচার জন্য যে ভগবান যে কথাগুলো বলে, এগুলোও কেউ মানতেও চাই না। হ্যাঁ, বিনা টিকিটে যেতে চায়। আচ্ছা, বিনা টিকিটে কি ট্রেনে নেয়? যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যান। সাধারণ লঞ্চ, ট্রেন, বাসে টিকিট ছাড়া যাওয়া যায় না। আর সেখানে ভবসিন্ধু পাড়ি দিব, সেখানে কি বিনা টিকিটে যাওয়া যাবে? যাবে না। হরিনাম করতে হবে। ওরে মন, হরিনাম কর সার, এ ভব সাগর হইবে বালুচর, হাতিয়া হইবি পার। তাহলে হরিনাম সার করতে হবে, গোবিন্দের নাম করতে হবে, তবেই এই ভবসিন্ধু পাড়ি দেওয়া যাবে, নচেত কোনো উপায় নাই। এবার নারদ মুনি দর্শন করলেন, কুকুর হয়েছে, গেলেন ওই বাড়িতে, গিয়ে কুকুরটাকে দেখলেন। কুকুরের তো কিছু মনে নাই, আবার গিয়ে ওই মাথায় হাত দিলেন, আর তার পূর্ব স্মৃতি মনে হলো, মায়াশঙ্কর আর কত কষ্ট করবি, এবার চল। বলছে, প্রভু দেখুন আমার দুর্দশা, এখন আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করেছি, এতদিন তো তাও মানুষ ছিলাম, মানুষের তো তাও গোবিন্দ ভজনের সুযোগ আছে, এখন তো পশু হয়ে গেছি, এখন পশু হয়ে আর আমি তো গোবিন্দ সেবায় লাগবো না। নারদ মুনি বললেন, কে বলেছে গোবিন্দ সেবায় লাগবে না? কে বলেছে গোবিন্দ সেবায় লাগবে না? যদি বৈষ্ণবের কৃপা হয়, যদি বৈষ্ণবের চরণে যদি থাকতে পারে, সে কুকুর হয়ে জন্মালেও ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে মুক্ত হয়ে যেতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে। বলছে, যদি কুকুর বৈষ্ণবের দ্বারে যদি কুকুর হয়ে জন্মানো যায়, ওই শুদ্ধ কৃষ্ণ ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করলেও জীবন সার্থক হয়ে যাবে। মহাপ্রভুর লীলায় সেন সেবানন্দ নামে একজন ছিলেন, খুব ধনী ব্যক্তি। আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তি থাকে না? আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তি আছে যাদের সামর্থ্য আছে একজন দুদিন দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করার মতো। দেখুন, সাদা কালো টাকাকে সাদা করার জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দেয় না বড় বড় ব্যবসায়ীদের? ঠিক আমরা যা কর্ম করি, সেই কর্মের মধ্যে অনেক টাকা অন্যভাবেও আমাদের কাছে আসে, কালো ভাবেও আসে। সেই টাকাকেও গোবিন্দ কি করতে বলছেন? সাদা করতে বলছেন। কিভাবে?
ভক্ত সেবার মাধ্যমে, দিন দুঃখীর সেবা করার মাধ্যমে, নিজের স্বজাতিকে রক্ষা করার মাধ্যমে। আমার ঘরের পাশে আমার স্বজাতি ব্যক্তি না খেয়ে বসে আছে, আমি ঘরে ভালো মন্দ খাই, তাই না? আর সে ভাত পেতে ভাত পায় না। আমি দুর্ভাগা জাতি। আমাদের কি করা উচিত? যে আমার ভাই সে, কেন আমার ভাই? জগতের প্রত্যেকটা জীব কার সন্তান? ভগবানের সন্তান। তো ভগবান বাদ দিলাম, তারপরে যিনি আসেন ব্রহ্মা। ব্রহ্মা থেকে কার উৎপত্তি হয়েছে? মনু এবং আদিমাতার নাম কি? শতরূপা। মনে রাখবেন, মানব জাতির আদি পিতার নাম মনু, আদিমাতার নাম শতরূপা। তাহলে জগতে যত মানুষ আছে সকলে কার সন্তান? মনুর সন্তান। আমরা সবাই মনুর, স্বয়ম্ভু মনুর সন্তান। তাহলে মনুর সন্তান যদি হই, তাহলে আমার পাশের বাড়ির ভাই না খেয়ে আছে, সে একটা বিপদের মধ্যে আছে, আমার সামর্থ্য আছে তাকে কিছু সাহায্য সহযোগিতা করা। তাহলে আমার কি করা উচিত? তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আমরা চিন্তা করি সমাজে অনেকে, আমার আছে আমি আমার মতো চলে যাই, ও মরুক বাচক আমার কি। কিন্তু না, পুরো জাতিটা আমার, এই চিন্তা করতে হবে। যে কোনো পরিস্থিতিতে মানুষটাই আমার প্রতি আগে এগিয়ে আসবে। আমাদের একজন গুরু মহারাজ রয়েছে, ছিল জয় পতাকা স্বামী। তা উনি বলেছিলেন যে নিজের ঘরের পাশে যদি পচা ডোবাও থাকে, নিজের ঘরের পাশে যদি পচা ডোবাও থাকে, সেটার গুরুত্বই আগে। কেন? ঘরে যদি আগুন লাগে, সবার আগে ওই পচা ডোবার জলটাই ঘরের আগুন নেভাতে কাজে লাগবে। তাহলে আপনি যদি আজকে বিপদে পড়েন, আপনার স্বজাতি, স্বধর্মের ব্যক্তিরাই, স্বধর্মের ভাইয়েরাই সবার আগে এগিয়ে আসবে। এর জন্য স্বজাতির যে কোনো দুঃখ কষ্টে, যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে। দ্বন্দ্ব তো সারা জীবন করেই গেলাম। তাই মহাপ্রভু বলছেন, তোমরা দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, মহাপ্রভুর সংসারে দ্বন্দ্ব করো না। তাহলে মহাপ্রভুর এ সংসারে দ্বন্দ্ব করো না, মিলেমিশে থাকো। তাহলে আজকে যখন সেন সেবানন্দ, তার অনেক সম্পদ রয়েছে, তিনি উড়িষ্যায় থাকতেন, পুরীতে থাকতেন। তা মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে তিনি কোথায় থাকতেন? পুরীতে। তা মহাপ্রভু সেন সেবানন্দকে বললেন, সেবানন্দ, সামনে রথযাত্রা আসছে, বঙ্গদেশ অর্থাৎ এই গৌরীয়, এই বঙ্গদেশের তৎকালীন নাম ছিল গৌর দেশ। কি দেশ? এই যে বলা হয় মহাপ্রভুর অনুসারীদেরকে গৌরীয় বৈষ্ণব। কেন? ওই গৌরীয় বৈষ্ণব মানে হচ্ছে ওই মহাপ্রভুর নাম যে গৌর, ওইখান থেকে গৌরীয় বৈষ্ণব শব্দ আসে নাই। গৌরীয় বৈষ্ণব মানে বঙ্গদেশীয় বৈষ্ণব। গৌরীয় বৈষ্ণব মানে কি? বঙ্গদেশীয় বৈষ্ণব। গৌকর গৌ, দয়সিন্নার গৌর। আর ভগবানের নাম যে গৌর, সেখানে বসিন্নার হয়। তাহলে গৌরীয় বৈষ্ণব মানে বোঝায় গৌর দেশীয় বৈষ্ণব, অর্থাৎ বঙ্গদেশের বৈষ্ণব। তা উনি বললেন যে গৌরীয় বৈষ্ণবরা বঙ্গ থেকে, অর্থাৎ গৌর দেশ থেকে পুরীতে আসবে। তা ওই আজ থেকে 500 বছর আগে তো আর এক একটা রাজ্য আলাদা আলাদা ছিল, প্রতি রাজ্যের আলাদা রাজা ছিলেন। তা এক রাজ্য থেকে আরেক রাজ্যে আসলে বিভিন্ন কর দিতে হয়, তাই না? তা সেন সেবানন্দকে বললো, যাও তুমি ওদেরকে নিয়ে এসো রাস্তাঘাটে, যাতে কোনো অসুবিধা না হয়। যখন সেবানন্দ দেখলেন যে ওই ভক্তদের মধ্যে একটি কুকুরও কি করেছে, পিছনে পিছনে ওই ভক্তদের সাথে আসছে, সেন সেবানন্দ মনে মনে চিন্তা করল, ওই কুকুরটি যেহেতু ভক্ত সঙ্গে এসেছে, সেও আমার কাছে বৈষ্ণব স্বরূপ। দেখুন ভক্তের কত ভাবনার কি মিষ্টতা। আমরা আমাদের সাথে কুকুর হাঁটলে আমি লাঠি দিয়ে দূর করে দেয়, কুকুর যা। আর সে চিন্তা করছে ভক্তদের সাথে সেই গৌর দেশ থেকে ছুটতে ছুটতে কুকুরটি এসেছে, এই কুকুরটিও কি বৈষ্ণব। যখন খাবারের ব্যবস্থা করলেন পথিমধ্যে, তা সেন সেবানন্দ তার দাসদেরকে বলছেন
যে সবাইকে প্রসাদ দিও, সাথে এই কুকুরটাকেও দিও। কিন্তু বিকালে যখন সেন সেবানন্দ ঘরে ফিরলেন, দেখলেন, এসে জিজ্ঞেস করলেন সবার আগে যে কুকুরটাকে খাবার দিয়েছিলেন। তো দাসেরা, মানে যারা দাস দাসী আছে তারা বলছে না, আমি দেইনি। সেন সেবানন্দ বললেন, কুকুর তো সারাদিন না খেয়ে আছে, আমিও খাবো না, আগে ওকে খাওয়াবো, তারপর আমি প্রসাদ পাবো। দেখো, কুকুরকে বৈষ্ণবদের সেবা করছে, শুধু কেন, ওই বৈষ্ণবদের সাথে সেও এসেছে বলে। আবার পরের দিন যাত্রা শুরু করেছে, যখন উড়িষ্যাতে ওই পুরীতে যাওয়ার জন্য তৎকালীন সময় তার ব্রিজ ছিল না, নদী পার হতে হবে। যেই নদীর পারে গেছে, নৌকা দিয়ে সবাইকে মাঝি পার করবে, বলছে আমি নৌকার মধ্যে কুকুর তুলি না। সেন সেবানন্দ বলছে, তুমি কুকুরটাকে তোলো, আমাকে পার করতে তুমি যত করে নিবে তার 10 গুণ করি তোমাকে দেব, কিন্তু আমার আগে এই কুকুরটাকে তুমি কি করো, পার করে দাও। যেই কুকুরকে পার করে দিয়েছে, কুকুর ছুটে গেছে মহাপ্রভুর কাছে পিছনে পিছনে। আর সেন সেবানন্দকে যখন আবার নিতে আসলো, সেবানন্দকে কুকুরকে আর দেখতে পাচ্ছে না। মনে মনে চিন্তা করলেন, হয়তো কোথাও চলে গেছে। যেই মাত্র সেবানন্দ মহাপ্রভুর কাছে পৌঁছালেন, গিয়ে দেখছেন ওই কুকুর মহাপ্রভু সংকীর্তন নাম কীর্তন করছেন, আর কুকুরটিও মহাপ্রভুর চারিপাশে আনন্দে ঘোরাফেরা করছেন। আর মহাপ্রভু ওই উচ্ছিষ্ট বিভিন্ন শুকনো প্রসাদ খেয়ে খেয়ে ওই কুকুরটাকে দিচ্ছে, আর সেই কুকুর সেই উচ্ছিষ্ট মহাপ্রভুর প্রসাদ আস্বাদন করছে। সেবানন্দের চোখের মধ্যে জল এসে গেল। তিনি গিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন না, আগে গিয়ে ওই কুকুরটার চরণ দুখানা ধরে প্রণাম করে বলছেন, তোর মতো বৈষ্ণব আর সৌভাগ্যবানের চরণ ধুলা আমার দরকার। দেখুন কত বড় মনের ভাবনা। তাহলে ভগবানকে, মহাপ্রভু স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানকে প্রণাম করার আগে ওই কুকুরটাকে গিয়ে প্রণাম করলেন যে তোর মতো সৌভাগ্যবান আর কেউ নাই। মহাপ্রভুর প্রসাদ সহজে পাওয়া যায় না, আর মহাপ্রভু তোকে খাচ্ছে আর কি করছে, তার উচ্ছিষ্ট প্রসাদ দিচ্ছে। পরের দিন সকালে সেই কুকুরটি পুরীর সমুদ্রে বিলীন হয়ে গেলেন। ভগবান তাকে চিরজীবনের জন্য নিজের কাছে নিয়ে গেলেন। তাই আজকে নারদ মুনি ওকে বলছে যে কুকুর হলেও তুই গোবিন্দকে পাবি, যদি একবার বৈষ্ণবের দ্বারে যদি থাকতে পারিস। এবার কুকুরটি বলছে, মায়া শঙ্কর বলছে, প্রভু কুকুরের একটা ধর্ম আছে জানেন তো, সে মনিবের সাথে বেইমানি করে না। তা মনিব তো খেতে দেয়, 2 বেলা 3 বেলা খেতে দেয়, তাহলে কি করে মনিবকে ফেলে আমি চলে যাই, আপনি কিছুদিন পরে আসেন। নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, প্রভু মায়া দেখতে চেয়েছিলাম, আজকে তুমি মায়াকে এমন ভাবে দেখালে, সংসারের প্রতি জীবের যে সেই উচ্চ কুল থেকে চন্ডাল কুল হয়ে আছে, কুকুর হয়ে গেছে, তারপর সংসার থেকে যেতে চায় না। মায়া কত শক্তিশালী। আজকে নারদ মুনি চলে গেলেন। এবার নারদ মুনি কিছুদিন পরে আবার আসলেন, এসে ওই মনিবকে জিজ্ঞেস করেন, আপনার বাড়িতে একটা কুকুর ছিল না, কুকুরটা কোথায়? বলছে কি জানি কোন রোগ টোগ একটা হয়েছে, কিছুদিন আগে মরে গেছে। নারদ মুনি বলছেন, মরে গেছে ভালো কথা, ওর গতি কি হলো দেখি তো। এবার নারদ মুনি দিব্য দৃষ্টিতে দেখছেন একটা পচা ডোবার মধ্যে একটা কীট হয়ে এবার জন্মগ্রহণ করছে। নারদ মুনি বলছেন, আর সহ্য হয় না, এবার তোকে জোর করেই নিয়ে যাব। গিয়ে দেখলেন ছোট্ট একটা কীট হয়ে ওই জলের মধ্যে পড়ে আছে। ওই কীটটাকে তুলে বলছে, আর কত থাকবি সংসারে, কীট হয়ে জন্মেছিস, দেখ তোর গতি কি হয়ে গেছে, কোথায় ছিলি, আর আস্তে আস্তে গতি কি হয়ে গেল। আমাদেরও তো ভগবান সুযোগ দিয়েছেন, 2টি হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, কর্ণ দিয়েছেন, নাসিকা দিয়েছেন, পা দিয়েছেন। আমরা যদি এই প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ যদি গোবিন্দ সেবায় না লাগাই, আমাদেরও গতি আস্তে আস্তে নিম্ন হতে থাকবে। তাই ভাগবতের মধ্যে অম্বরীশ মহারাজ বললেন, এই প্রত্যেকটা অঙ্গকে ভগবানের সেবায় লাগাতে হবে। কিভাবে বলছেন, চোখের দ্বারা প্রতিদিন রাধা গোবিন্দের শ্রী বিগ্রহকে দর্শন করতে হবে, চরণ থেকে মাথা পর্যন্ত। বিগ্রহ দর্শন করতে হয় কিভাবে? আগে চরণের দিকে তাকাতে হয়, আবার আস্তে আস্তে কোমরের দিকে, কোমর থেকে
মাথার দিকে। এইভাবে বিগ্রহ দর্শন করতে হয় প্রথমে গিয়ে। তাহলে চোখকে ভগবানের সেবায় লাগাতে হবে কিভাবে? ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করার মাধ্যমে। জিহ্বাকে ভগবানের সেবায় লাগাতে হবে কিভাবে? গোবিন্দের মহাপ্রসাদ আস্বাদন করার মাধ্যমে। কর্ণকে গোবিন্দের সেবায় লাগাতে হবে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ করার মাধ্যমে। নাসিকাকে গোবিন্দ সেবায় লাগাতে হবে কৃষ্ণ চরণের যে পুষ্প, সেই পুষ্পের ঘ্রাণ নেওয়ার মাধ্যমে। হাতকে গোবিন্দ সেবায় লাগাতে হবে নিজের হাতে গোবিন্দের চরণে তুলসী অর্পণ করে এবং হাতের দ্বারা হরিনাম করার মাধ্যমে। করতাল, হাত হচ্ছে কি প্রাকৃতিক করতাল। হ্যাঁ, এই হাতে তালি দিয়ে মহাপ্রভু বলছেন যে 10 পাঁচে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন করসলে হাতে তালি দিয়া। প্রতিদিন সন্ধ্যা হরিনাম করতে বলছেন। আপনারা সন্ধ্যা দেন অনেকেই, এই আমি শুনি যে জোকার শোনা যায়, কাশ শোনা যায়, কিন্তু হরিনাম কারো মুখে শোনা যায় না। আসলে যখন আমরা কাশ বাইরাই না, ওই কাশ পিটানো মানে হচ্ছে তখন কীর্তন করা উচিত। ওই কাশ শুধু এমনি এমনি বাজাইতে বলে না। কাশ শুনে ভগবান কি করবে? ভগবানকে কি শোনাতে হবে? নাম শোনাতে হবে, নাম করতে হবে। কাশ বাজাবেন আর কি করবেন? নাম করবেন। কিভাবে নাম করবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Krishna Hare Krishna 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 Hare Hare Ram Ram Hare Krishna Hare Krishna
হরে কৃষ্ণ। তাহলে এইভাবে প্রতিদিন ভগবানকে যখন সন্ধ্যা দেন তখন কি করতে হবে? হরিনাম করতে হবে। শুধু কাশ পিটাইলে কোনো লাভ হবে, মুখ খুলতে হবে। ভগবান মুখ দিয়েছে, এই মুখের দ্বারা গোবিন্দের নাম করতে হবে। আর কি করবেন? যদি কাশ ঘন্টা কাশর কিছু না থাকে, হাতে তালি দিও হরিনাম করতে হবে। আর দুইখানা চরণ ভগবান দিতে তার সেবার জন্য কিভাবে সেবা করবেন? যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, যেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, যেখানে বিভিন্ন মহাপুরুষরা তীর্থ ভ্রমণ করতে যান, সেই সকল জায়গায় এই পায়ের দ্বারা আমাদের যাওয়া উচিত। এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন গোবিন্দ সেবায় লাগবে, তখনই তো এই শরীর, এই জন্মগ্রহণ করা আমাদের সার্থক হবে। দেখুন, আজকে নারদ মুনি কৃপা করেছে বলে আজকে মায়া শঙ্কর ৩-৪ জন্ম পর হলেও গোবিন্দ চরণ পেয়েছে। তাহলে আমাদের জীবনেও অনেক সময় বিভিন্ন বৈষ্ণব, বিভিন্ন সাধু আসছেন। তাহলে আমাদের উচিত ওই নারদের মতো, ওই মায়া শঙ্করের মতো সাধুর চরণটা ধরে থাকা। এর জন্য বলেছেন, ধর চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। যদি আমরা সাধুর চরণও যদি ধরে রাখতে পারি, তাহলে সাধু যদি ভগবানের কাছে যায়, সে কখনো তার চরণে থাকা কোনো ব্যক্তিকে ফেলে রেখে যায় না। তাহলে সাধুর কাছে কিভাবে থাকতে হবে? সাধু যা বলে অন্তত সেটা তো আমরা পালন করতে পারি। দেখুন, অন্যান্য যে যার ভক্ত, সে সাধু হতে পারে, কিন্তু বৈষ্ণব সকলে হতে পারে। বৈষ্ণব তাকেই বলে যিনি বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত, তাকে বলে বৈষ্ণব। তাহলে ভগবান কাকে ভালোবাসেন? বৈষ্ণব। এই যে বলেছেন যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ ইসলাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছেন বৈষ্ণব হচ্ছে আমার পরাণ। আর জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে? ভগবান শিব ঠাকুর। বৈষ্ণবানম যথাসম্ভু। এই বৈষ্ণব চরণে অপরাধ করে দক্ষরাজের যজ্ঞ ধ্বংস হয়ে গিয়েছিল। ভাগবতের মধ্যে রয়েছে। এই যে মনুর কথা বলছিলাম, মনুর থেকে তার 2টি পুত্র প্রিয়ব্রত আর উত্তানপাদের জন্ম হয়েছিল, আর তার 3টি কন্যার জন্ম হয়েছিল। কন্যাদের নাম কি? আকুতি, দেবাহুতি আর প্রসূতি। মনুর 3 কন্যার নাম কি? কথা বলবেন সবাই, হ্যাঁ? প্রশ্ন করলে সকলে উত্তর দেবেন, না হলে বুঝবেন যে আপনারা কি বুঝতে পারছেন কিনা অথবা শ্রবণ করছেন কিনা ঠিক মতো, এটা আমার বুঝতে